হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার জেনারেল। যারা ফিফথ সেমিস্টার জেনারেল সোশিওলজি নিয়েছো তাদের ডিএসসি পেপার, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভের যেটা প্রথম পেপার রয়েছে, তোমাদের সেই প্রথম ডিএসসি পেপারটা আলোচনা হবে। যে পেপারটার টাইটেল দেখা আছে সোসাইটি ইন ইন্ডিয়া 1, এবং তোমাদের ডিএসসি 1 এতে তোমরা সোসাইটি ইন ইন্ডিয়া 1 পড়ছো এবং নেক্সট সেমিস্টারে তোমরা পড়বে সোসাইটি ইন ইন্ডিয়া 2। ওকে, তো এখানে কিছু বেসিক বিষয় তোমাদের জানতে হবে, যে বেসিক বিষয়গুলো সম্পর্কে তোমরা অলরেডি পড়ে এসেছো। সোশিওলজির যে 4টে সেমিস্টার তোমরা পড়লে তার মধ্যে একটা জেনারেল কনসেপশন কিন্তু তৈরি হয়ে গেছে, এবং ইন জেনারেল এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। চলো, আমি আর নাম্বার স্ট্রাকচার নিয়ে আর বলছি না, তোমরা এগুলো প্রত্যেকেই জানো। আমরা জাস্ট একদম ফার্স্ট টপিকে ঢুকে যাচ্ছি, যে ফার্স্ট টপিকে কী আছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। দেখো, 1 নম্বর দেখো যে ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি। এখানে দেখতে হবে যে ভারতবর্ষকে একটা বহুত্ববাদী সমাজ হিসেবে দেখতে হবে, কারণ ভারতবর্ষের কালচারে একটা ভীষণ রকমের ডাইভার্সিটি আছে। সেই ডাইভার্সিটিটা অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখতে হবে, এবং সেই ডাইভার্সিটির মধ্যে দেখো কিছু ডাইভার্সিটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, যেমন রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল। এই 3টে ডাইভার্সিটি কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। রিলিজিয়াস ডাইভার্সিটি, লিঙ্গুইস্টিক ভাষাগত, এবং কালচারাল সংস্কৃতিগত। এবং তোমরা জানো যে ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে বিভিন্ন ধর্মের মানুষজন আছে, বিভিন্ন ভাষার মানুষজন দেখতে পাই, একই সঙ্গে বিভিন্ন সংস্কৃতির মানুষজন আমরা কিন্তু দেখতে পাই। তার ফলে এখানে কিন্তু একটা ভাষা, ধর্ম এবং সংস্কৃতির দিক থেকে একটা বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যটা আমরা এখানে দেখব। ওকে, সিগনিফিক্যান্স অফ প্লুরালিজম ফর ইন্ডিয়ান কালচার, ইউনিটি ইন ডাইভার্সিটি। এবং একই সঙ্গে এই যে এত ডাইভার্সিটির কথা বললাম, এই ডাইভার্সিটিগুলো থাকা সত্ত্বেও কিন্তু ওভারঅল আমরা বলবো যে ভারতবর্ষে একটা ইউনিটি আছে। তো সেই ইউনিটিটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে, ডাইভার্সিটি থাকা সত্ত্বেও মানুষের মধ্যে ইউনিটিটা কীভাবে আসছে, সেটাই কিন্তু এখানে তোমাদের দেখতে হবে। এবং মূলত এই যে কালচার, ইন্ডিয়ান কালচারের যে প্লুরালিজম, এর সিগনিফিক্যান্সটা কী, তো এখানে সেই পোর্শনটা কিন্তু তোমরা জাস্ট দেখবে। এর জন্য আমি একটা ভালো বই বলে দেবো, যে বইটা থেকে তোমরা একটা হেল্প পেতে পারো। চলো নেক্সট দেখো 2 নম্বরে তোমাদের পড়তে হবে সোসাইটি অ্যান্ড কালচার ইন প্রি ব্রিটিশ অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছিলাম ফার্স্ট 1 নম্বর টপিকে, যে ভারতবর্ষ একটা বহুত্ববাদী সমাজ হিসেবে। আর 2 নম্বরে আমরা দেখবো যে প্রি ব্রিটিশ এবং ব্রিটিশ ইন্ডিয়াতে এই পোর্শন, এই সময় টাইম পিরিয়ডটাতে, অ্যাকচুয়ালি এই টাইম পিরিয়ডটাতে ভারতীয় যে কী বলবো, এখানে যে ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় যে সমাজ কেমন ছিল, এখানে কি দেখতে হবে, ল্যান্ড ওনারশিপ প্যাটার্ন, ক্লাস স্ট্রাকচার, ল্যান্ড ওনারশিপ প্যাটার্ন দেখবো এবং ক্লাস স্ট্রাকচার, শ্রেণী ব্যবস্থা এবং প্রি ব্রিটিশ ইন্ডিয়াতে, এবং একই সঙ্গে কনসেপ্ট অফ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি। এবং আমরা জানি যে প্রি ব্রিটিশ যে ভিলেজগুলো ছিল, প্রত্যেকটা ভিলেজ কিন্তু সেলফ সাফিসিয়েন্ট ছিল। সেই সেলফ সাফিসিয়েন্ট মানে কি, স্বয়ংসম্পূর্ণতা, অর্থাৎ একটা গ্রামের যা কিছু প্রয়োজনীয়তা, সমস্ত প্রয়োজনীয়তা সেই গ্রাম থেকেই তারা ফুলফিল করে নিতে পারবে। সেই গ্রামগুলোকে আমরা সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ বলতাম। তো ভারতের গ্রাম সম্পর্কে যে পুরনো আইডিয়া, সেটা কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট হিসেবেই জানতাম। এবং একই সঙ্গে এটা নিয়েও কিছু মতভেদ আছে, যেগুলো তোমরা পড়লে জানতে পারবে, যে কনসেপ্ট অফ সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমিটা কী ছিল, এবং সেটা নিয়ে কোন কোন তাত্ত্বিক কী কী মতামত প্রদান করেছেন। ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান সোসাইটি, যেখানে এই পোর্শনটা দেখতে হবে যে ব্রিটিশ রুল ভারতীয় সমাজের উপর কী ইম্প্যাক্ট ফেলেছিল, এই ইম্প্যাক্টটাও একই সঙ্গে কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। তাহলে এই ফার্স্ট স্লাইডে আমরা দেখলাম 2টি বিষয়, ইন্ডিয়া এজ এ প্লুরাল সোসাইটি অ্যান্ড নাম্বার 2 সোসাইটি অ্যান্ড কালচার ইন প্রি ব্রিটিশ অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, এবার আসছে সেকেন্ড স্লাইডে, দেখো যে 3 নম্বর ফ্যামিলি, কিংশিপ অ্যান্ড ম্যারেজ ইন ইন্ডিয়া টাইটেল। তো এখানে এই যে 3 নম্বরের টপিকটা, ফ্যামিলি, কিংশিপ অ্যান্ড ম্যারেজ, এই 3টি বিষয় কিন্তু খুব ডায়নামিক, কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণাগুলোর একটা পরিবর্তন কিন্তু হয়েছে। তো সেই পরিবর্তনটা তো আমরা দেখবই। তো একই সঙ্গে পরিবর্তনের আগে আমাদের যেটা দেখতে হবে বা আমাদের জানতে হবে, যে হোয়াট ইজ ফ্যামিলি, হোয়াট ইজ কিংশিপ, হোয়াট ইজ ম্যারেজ। তো এই 3টি কনসেপ্ট জানার পর, এই 3টি কনসেপ্টের ধরন কী কী ছিল, সেই ধরনগুলোর আমাদের বর্তমান সোসাইটিতে কতগুলো আমরা তার অস্তিত্ব দেখতে পাই, বা পরিবর্তনটা কিভাবে এসছে। ওকে, তো দেখো কি দেখব, ফর্মস অফ ফ্যামিলি, পরিবারের প্রকারভেদ,
কিংশিপ অ্যান্ড ম্যারেজ, টাইপস অ্যান্ড ফিচার্স অফ জয়েন্ট ফ্যামিলি, এবং এখানে একই সঙ্গে দেখব যে টাইপস অ্যান্ড ফিচার্স অফ জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির বৈশিষ্ট্য, জয়েন্ট ফ্যামিলির ধরন, বা জয়েন্ট ফ্যামিলির কি কোন কোন ধরনগুলো আছে, ওকে, এবং ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এবং প্রত্যেকটার বিশেষ করে জয়েন্ট ফ্যামিলির কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা কিন্তু আমরা একটু আলোচনা করব এখানে। আর কি রয়েছে, চেঞ্জিং স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ফ্যামিলি, অর্থাৎ এখানে যেটা দেখতে হবে, যেটা বলছিলাম যে এগুলো হচ্ছে ডায়নামিক পার্ট, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটেছে, আর সামাজিক কাঠামোর যেহেতু পরিবর্তন ঘটেছে, তো সেখানে যে কাঠামোর পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনস্টিটিউশনের পরিবর্তন ঘটেছে। এবং প্রসঙ্গত বলে রাখি, ফ্যামিলি কিন্তু একটা ইনস্টিটিউশন, বিবাহ একটা ইনস্টিটিউশন, ওকে। এই ইনস্টিটিউশনগুলোর পরিবর্তন ঘটেছে যেহেতু সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটেছে, অর্থাৎ বলতে পারি যে সোশ্যাল চেঞ্জ হয়েছে। এই সোশ্যাল চেঞ্জের জন্যই আমরা পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। এবং সেই পরিবর্তনগুলো, যে চেঞ্জিং স্ট্রাকচারটা কি অ্যান্ড ফাংশন অফ দি ফ্যামিলি, যে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবারের প্রকারভেদ কী হয়েছে, বিবাহের প্রকারভেদ কী হয়েছে, বিবাহের কোন কোন ধরনগুলো এখন আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে, বা পরিবার ব্যবস্থা কেন ভেঙে গেল। আজকে দেখো, একক পরিবার ভেঙে আজকে আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখছি, ভুল বললাম, যে জয়েন্ট ফ্যামিলি ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, তাই তো, যে যৌথ পরিবার ভেঙে একক পরিবার হয়েছে। তাহলে এই যৌথ পরিবার ভাঙনের পিছনে কারণ কি, বা পরিবার ব্যবস্থার পরিবর্তন হঠাৎ করে কেন হলো? হঠাৎ করে তো হয়নি, বা হঠাৎ করে যদিও বা হয় তাহলে তার পিছনে কিছু কারণ আছে। সেই কারণগুলোকে কিন্তু তোমাদের এখানে দেখতে হবে, যে পরিবর্তিত পরিস্থিতির জন্য বা পরিবর্তিত যে চেঞ্জিং যে ফেস, সেই চেঞ্জিং ফেসের জন্য কী কী কারণগুলো আছে, ওকে। এবং একই সঙ্গে বিবাহ ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা দেখো এখন বর্তমান সময়ে একটা বিরাট রকমের পরিবর্তন আমরা দেখতে পাই, পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি প্রত্যেকেই। এবং সেখানে দেখেছি যে বর্তমান সময়ে কিন্তু আমরা দেখি যে প্রেমজ বিবাহের পরিমাণ বা সংখ্যাটা কিন্তু প্রচুর বেড়েছে। তো তার পিছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, আমাদের সেই কারণগুলোকে এখানে আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওকে। নেক্সট 4 নম্বরে চলে আসি, কাস্ট ইন ইন্ডিয়া। কাস্ট দেখো, জাত ব্যবস্থা ভারতবর্ষের জাত ব্যবস্থা হচ্ছে একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, যেটা অন্য কোনো দেশে আমরা এই বিষয়টা দেখতে পাই না, যেটা শুধুমাত্র ভারতীয় সমাজ ব্যবস্থাতেই দেখতে পাই। তো ভারতীয় সমাজ ব্যবস্থার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কাস্ট সিস্টেম। তাহলে এই কাস্ট সিস্টেম আমরা দেখব কিভাবে, কাস্ট সিস্টেমটা দেখব কিন্তু স্বাভাবিকভাবেই খুব খুব জায়গা থেকে, কি বলবো, খুব ট্র্যাডিশনাল জায়গা থেকে দেখব, ওকে। তো এখানে কী কী দেখব, নেচার অ্যান্ড ফিচার্স, বর্ণ অ্যান্ড জাতি, চেঞ্জিং নেচার অফ কাস্ট। চেঞ্জিং নেচার অফ কাস্টের মধ্যে কী দেখবো, কাস্ট অ্যান্ড ক্লাসের চেঞ্জিং নেচার অফ কাস্টের মধ্যে দেখবো কীভাবে পরিবর্তনটা আসছে, কারণ জাত ব্যবস্থা দেখো, এখানে প্রথমে তোমাদের পড়তে হবে মূলত জাত ব্যবস্থার নেচার কী অ্যান্ড ফিচার্স কী, ওকে। এবং একই সঙ্গে বর্ণ ও জাতি এক জিনিস নয়, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্য আছে। তোমরা আমার চ্যানেলে অলরেডি WBCS অপশনালের জন্য পড়ানো আছে বর্ণ আর জাতির মধ্যে পার্থক্য, কাস্ট সিস্টেমটা খুব ভালো করে পড়ানো আছে, তো তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। আর যেটা হচ্ছে বর্ণ আর জাতির মধ্যে একটা পার্থক্য রয়েছে, এবং আজকে দেখো বর্তমান সময়ে জাত ব্যবস্থার একটা পরিবর্তন দেখা গেছে। জাত ব্যবস্থার ট্র্যাডিশনালি আমরা যেমন দেখব, জাত ব্যবস্থার কি নিয়ে বিভিন্ন তাত্ত্বিকরা কী আলোচনা করেছেন, তাদের ভাবনা চিন্তা কী, এবং সময়ের সঙ্গে সঙ্গে জাত ব্যবস্থার যে পরিবর্তন সেটা আমাদের দেখতে হবে। আমরা সেটাই পড়বো চেঞ্জিং নেচার অফ কাস্টের মধ্যে, ওকে। দেখো 4 নম্বরে যেটা আমরা পড়বো আরেকটা, কাস্ট অ্যান্ড ক্লাস, ইস্যুস অ্যান্ড ডাইভারজেন্স অ্যান্ড কন্ট্রাডিকশন। এবং কাস্ট আর ক্লাসের মধ্যে এর বেশ কিছু ডাইভারজেন্স রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে, সেগুলো আমরা এর মধ্যে আলোচনা করব, ওকে। তো এই হচ্ছে তোমাদের মূলত 4টি বিষয় পড়তে হবে, খুব খুব সিম্পল কিছু বিষয়, যে বিষয়গুলো ভারতীয় সমাজের একটা অঙ্গ হিসেবে তোমরা প্রত্যেকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অফ আর ইন্ডিয়ান সোসাইটি তোমরা প্রত্যেকেই সেই বিষয়গুলো সম্পর্কে জানো, সেইগুলোই কিন্তু এখানে জাস্ট আলোচনা করা আছে, সেইগুলোই তোমাদের এখানে পড়তে হবে। এবার তোমরা যারা বাংলা মিডিয়ামে আছো, আমি একটি বাংলা বইয়ের কথা বলে দেবো, আর যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের বইগুলো দেখো, তোমরা অলরেডি রিডিং লিস্টে দেখতে পাচ্ছ। প্রথমত এআর দেশাই, ভারতীয় জাতীয়তাবাদের জাতীয়তাবাদের সামাজিক পটভূমি, যেটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এটা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তোমরা পেয়ে যাবে, ওকে। যারা বাংলা আছো তারা বাংলা মিডিয়াম কিনে নিতে পারো, ওকে। আর যারা ইংলিশে আছো, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমটা ইংলিশ বইটা কিনে নিতে পারো, ওকে।
আর এখানে আরেকটা যেটা দেখো যে 3 নম্বর বইটা দেখো, রাম আহুজা ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের জন্য বেস্ট বুক। এই বইটা পড়লেই তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটা কিন্তু কভার করতে পারবে। আর পাশাপাশি যদি ভাবো যে তোমরা লাইব্রেরি থেকে বই তুলবে, কারণ একসঙ্গে একটা পেপারের জন্য তো 2-3টে বই কেনা সম্ভব নয়, তো তোমরা যোগেন্দ্র সিংয়ের সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া আছে, এটা দেখতে পারো। মডার্নাইজেশন অ্যান্ড ট্র্যাডিশনাল মডার্নাইজেশন অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন আছে, যেটা চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত তোমরা দেখতে পারো। এখানে মেনশন করা আছে, প্রত্যেকটা বই কিন্তু খুব ভালো বই, তোমরা কিন্তু ফলো করতে পারো। ওকে, একই সঙ্গে দেখো তোমরা বাংলা বই লাস্ট একটা মেনশন করা আছে, দেখো রামানুজ গাঙ্গুলি এস মঈনুদ্দিন 2008 সমকালীন ভারতীয় সমাজ, তোমরা এই বইটা ফলো করতে পারো বাংলায়। এছাড়াও আরেকটি বই দেখো আমি ছবি শেয়ার করেছি, যেটা ভারতের সমাজ প্রসঙ্গে, অনিরুদ্ধ চৌধুরী। এই বইটাতে তোমরা একদম 4টি টপিকই কিন্তু এখান থেকে কভার করতে পারবে। সো এই বইটাও কিন্তু খুব হেল্পফুল, যেটা সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী তোমাদের লেখা, তোমরা এই টেক্সট বুকটাও ফলো করতে পারো। ওকে ওকে, এই বইটা যা দেখো তোমরা ভারতের সমাজ প্রসঙ্গ, অনিরুদ্ধ চৌধুরী, চ্যাটার্জি পাবলিশার্সের বই। এই বইটাও তোমরা কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, আর এই বই দুটো তোমরা ফলো করো, বাংলা বই, এই বই দুটো ফলো করলেই তোমরা টোটাল পেপারটা কভার করতে পারবে। আর দেখো এই টপিকগুলো সম্পর্কে মোটামুটি আমার চ্যানেলে বেশ কিছু টপিক আলোচনা করা আছে, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে এগুলো সার্চ করে নিতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, যেখানে আমি তোমাদের সাবজেক্টেরই কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে আমি সাজেশনটাও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।